কল্পনা করুন, দুদিকে বিশাল ট্যালেন্ট, অসংখ্য রিভিউ আর টান টান মুহূর্ত। এ ছিল দুবাইয়ের ডায়েরি খেলা, যেখানে ভারত দেখিয়েছে সাহস, কৌশল এবং ক্রীড়া জগতের এক নতুন অধ্যায়। চলুন সেই রোমাঞ্চকর ম্যাচের প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করি। ম্যাচটি হয়েছিল 4 মার্চ 2025 তারিখেই দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করলেও ভারতে জড়িয়েছিল অনন্য চক্রবৃদ্ধি ও টেকটিক্যাল প্ল্যান। অস্ট্রেলিয়ার 50 ওভারে ইনিংসে তারা 416-এর কাছাকাছি লক্ষ্য অর্জনের চেষ্টা করলেও 49.3 ওভারে 10 উইকেটের সাথে 264 রান এনে তাদের ইনিংস শেষ করে। এরপর ভারতে এসে শুরু হয় এক উত্তেজনাপূর্ণ চেজ, যেখানে 50 ওভারে 267 রান 6 উইকেট হারিয়ে জয় করে 11 বল বাকি থাকলেও 4 উইকেটের ব্যবধানে। অস্ট্রেলিয়ার ইনিংসে দেখা গেল কঠিন শুরুর হাত থেকে পরিপাটি ব্যাটিংয়ের ছোঁয়া। ট্রাভিস হেড ছিলেন প্রথম আলো, দ্রুত 39 রান করার চেষ্টা করলেও শুভমান গিলের হাতের নিচে এলেন। স্টিভেন স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন একদিকে অবস্থান সমর্থনের চেষ্টা করলেও ভারতীয় বোলার টিমের ধারালো লাইন আপ, বিশেষ করে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা ম্যাচে বাঁধার মতো কাজ করে। এছাড়াও অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি এর 61 রান এবং ন্যাথান এলিসের দ্রুত 10 রান, কিন্তু টার্গেটের ভার ভারী ওঠে। একটি উইকেটের পরশে প্রতিপক্ষের রিভিউর অবিশ্বাস্য নাটকীয়তা, যেমন কিপারদের রানের উপর চ্যালেঞ্জ এবং ড্রামাটিক রিভিউ সিদ্ধান্ত, মাঠে উত্তেজনা আরও বেড়েই যায়। ভারতের ইনিংসে ছিল একটা সুরের সমাহার। রোহিত শর্মা ও শুভমান গিলের সূচনাতেই চাপ, কিন্তু সেটা হালকা হওয়ার আশা ছিল না। এরপর বিরাট কোহলির 84 রান, একটা শক্তিশালী বাঁধা, যার সাথে শ্রেয়স আয়ারের 45 রান এবং অক্ষর প্যাটেলের সমর্থন ভারতীয় ব্যাটিংয়ের মূল ভিত্তি গড়ে তোলে। ম্যাচের মোড় বাঁকানোর বড়ই কাজ করে কেএল রাহুল এবং হার্দিক পান্ড্য, যাদের আক্রমণাত্মক কৌশল ও দ্রুত স্কোরিং ক্রিকেট প্রেমিকদের মুখে হাসি ফোটায়। অবশেষে মাত্র 11 বল বাকি থাকলেও ভারতের জয় নিশ্চিত করে। আর সেই জয় শুধু রান সংখ্যা নয়, এটি ছিল কৌশলের, ধৈর্যের ও দলের আত্মবিশ্বাসের জয়। তথ্যমূলকভাবে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে কিছু দুর্বলতা রইল। ব্যাটসম্যানদের মাঝে সঠিক সমন্বয় ছিল না, যখন ভারতীয় বোলিং টিম ঠিকমতোই মাঠে টেকনিক্যাল চাপ সঞ্চার করে। মোহাম্মদ শামির 10 ওভারে 3 উইকেট নেওয়ার পারফরম্যান্সে ছিল ভারতীয় বোলিংয়ের অন্যতম শক্ত হাত। অন্যদিকে ভারতের ব্যাটিংয়ের স্ট্র্যাটেজি ছিল খুবই সূক্ষ্ম, দ্রুত রান সংগ্রহের পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে তাদের কাজে লাগানো। ম্যাচে উভয় দলের রিভিউ সিস্টেমের ব্যবহারও ছিল আকর্ষণীয়। কিছু ক্ষেত্রে রিভিউ সিদ্ধান্তগুলো ম্যাচের মোড় পরিবর্তন করে দেয়, যা কেবলমাত্র টেকনিক্যাল দক্ষতার পরিচয় নয়, বরং মানসিক শক্তিরও ইঙ্গিত। এখানে এমন কিছু মুহূর্ত ছিল যেখানে মনে হয়েছিল হয়তো কল্পনা করেই দেখলাম। যখন ট্রাভিস হেডের রানিং স্টাইল দেখে কিছু দর্শক মনে করেছিলেন এইভাবে হয়তো আমাদের গ্যালাক্সি জয় করব। আর অ্যালেক্স ক্যারি রান আউট হওয়া মুহূর্তে বলার নামটাই মনে হয়েছিল এবার যেন রিভিউয়ের ম্যাজিক দেখায়। এমন হাস্যরসাত্মক ছোঁয়া মিশেছিল মাঠের নাটকীয়তার সাথে, যা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও কৌশলের প্রতি ইঙ্গিত দেয়। ম্যাচটির প্রতিটি ইনিংসে ছিল টেকনিক্যাল ও মানসিক চ্যালেঞ্জের এক দুর্দান্ত মিশেল। অস্ট্রেলিয়ার কিছু দুর্বলতা ও ভারতীয় দলের স্পষ্ট কৌশলগত পরিকল্পনা মিলিয়ে ম্যাচের শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে দেয় ভারত। এই জয় শুধুমাত্র একটি ম্যাচের জয় নয়, বরং ভবিষ্যতের বড় চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস ও প্রস্তুতির এক স্বচ্ছ পরিচয়। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে এই বিশ্লেষণ আমাদের ক্রীড়া জগতে গভীরে নিয়ে যায়, যেখানে টেকটিক্স, নাটকীয়তা ও হাস্যরস মিলেমিশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে প্রতিটি বল, প্রতিটি উইকেট ও প্রতিটি রিভিউ সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। আপনারা যদি এই ধরনের আরও গভীর ও বিশ্লেষণাত্মক কন্টেন্ট পেতে চান, তবে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আসুন আগামী ম্যাচগুলোতে আমরা আবারও ক্রীড়া জগতের এই চমৎকার নাটকীয়তার সাক্ষী হই।